আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালোই আছি। আর এই তো আজকে সকাল সকালই চুলাটাকে একদম ভালো মতো ক্লিন করে নিয়েছি। যেহেতু অনেক দিন যাবৎ চুলাটা পরিষ্কার করতে পারছিলাম না, চুলার আশপাশ সবই কিন্তু একদম নোংরা হয়েছিল। আর যেহেতু বেশিরভাগ সময়ে রান্না করার সময় বাবু আমার কোলে থাকে, তাই ওকে নিয়ে কোনো রকম রান্নাটা শেষ করেই ঘরে চলে যাই। তখন আর এইসব কিছু ক্লিন করা হয় না। আর যেহেতু কাচের চুলা, তাই তো গরম অবস্থাতে ভেজা কিছু দিয়ে মোছাও যাবে না। এই জন্য ঠান্ডা হওয়ার পর যে একটু ডিপ ক্লিন করবো, ডিপ ক্লিন করারও সময়টা ঠিক মতন পাই না। আর সারাদিনই যে আমি কাজ করতে থাকি ঠিক তেমনও না। রান্না বাড়াটা কোনো রকমে সেরে তারপরে কিন্তু সারাদিন বাবুকেই আমার সময় দিতে হয়। যেহেতু মাশাল্লাহ এখন একটু ছোটাছুটি করে, তাই ওর দিকেই আমার বেশি খেয়াল রাখতে হয়। আর এই তো সকালের নাস্তা তৈরি করে নিচ্ছিলাম, রুটি আর ভাজি তৈরি করেছি। তো এগুলো আমার ফ্রোজেন রুটি ছিল। আমি কিন্তু রুটি এভাবে বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই, 2-3 দিন পর্যন্ত ওখান থেকে বের করে করে খেতে পারি। আর রুটিগুলো মাশাল্লাহ একদম খুবই নরম তুলতুলে আর পারফেক্ট হয়, কোনো স্বাদেরও পরিবর্তন হয় না। তো বানানো থাকলে একটু ঝটপট জলদি করে ভেজে নেওয়া যায়। নয়তো ওই বাচ্চা কাচ্চা নিয়ে আমার আটা গুলে তারপর রুটি বানানোটা অনেক বেশি টাফ হয়ে যায়, একটু বেশি দেরি হয়ে যায়। তারপর এই তো দুপুরের দিকে একটু ইলিশ মাছ ভাজা করে নিয়েছিলাম। আমার মেয়েটা অনেক দিন ধরে ইলিশ মাছ ভাজা খেতে চাচ্ছিল, আর চাচ্ছিল একটু মুরগির রোস্ট খাবে পোলাও দিয়ে। তাই এদিকে একটু রোস্টটাও করে নিয়েছি। আর পোলাওটাও এই যে প্রায় হয়ে গিয়েছে, তো এটাকে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি দমে দিয়ে দিচ্ছি। আর পোলাওটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর ঝরঝরে হয়েছিল, আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তো পানির পরিমাপটা সবসময় ঠিক রাখলে আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে। আর কোনো কিছুরই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু এই যে বললাম খুব তাড়াহুড়া করে আমার রান্নাটা শেষ করতে হয়। এই তো এদিকে আমি পোলাওটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর দমে দিয়ে দিয়েছি। আর 10-15 মিনিট দমে রাখার পরে এটা হয়ে যাবে। আর এই তো বিকেলের দিকে দেখুন আমার বাচ্চাটা কি করছে, আমি ঘর ঝাড়ু দিতে নিয়েছিলাম, তো ঝাড়ু দেখলে সে কোনোভাবেই আমি তাকে থামাতে পারি না, সে ঝাড়ুটাকে নিয়েই ছাড়বে আর পুরোটা ঘর এভাবে ঝাড়ু দিবে। আমার তো এখন চিন্তা কমে গিয়েছে, সব কাজ আমার ছেলেই করে দিবে। এই যে দেখুন ঝাড়ু নিয়ে সে মাশাআল্লাহ কি সুন্দর করে ঝাড়ু দিচ্ছিল। আর একদম ঘরের প্রতিটা কোনায় কোনায় কোথায় ময়লা আছে না আছে সেগুলো দেখে একদম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে দেখুন। তো এই যে বাবুকে নিয়ে আমার এই ঘর দরজা গোছাতে অনেক বেশি দেরি হয়ে যায়। আমি একদিক দিয়ে গুছিয়ে ফেললে সে আবার আরেক দিক দিয়ে একদম সব নোংরা করে ফেলে। আমি যদি খেলনাগুলো ব্যাগের মধ্যে ভরে রাখি, সে একবার এই ব্যাগটা উল্টে দিয়ে সবগুলো খেলনা বের করে দিবে আর এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আর তার সাথে তো আরও 2জন সহযোগী আছে। তো এই 3জনকে নিয়ে সারাটা দিনই আমার ব্যস্ততার মধ্যেই কেটে যায়। তাই সবসময় কিন্তু আমি ঘর দরজা ঠিক মতো গুছিয়ে রাখতেও পারি না। তারপরও আলহামদুলিল্লাহ যে বাচ্চারা সুস্থ আছে, ভালো আছে, ওরা হাসি খুশিতে আছে। ওরা যখন বড় হবে তখন না হয় সব কিছু গুছিয়ে করা যাবে সময় মতো। এখন না হয় একটু অগোছালোই থাকলাম, তবে ওদের শৈশবটা যেন ওরা ভালোভাবে এনজয় করতে পারে সেদিকেই খেয়াল রাখছি। আর এই যে এদিকে মুরগির বাচ্চাগুলো পড়েছে এক মহাবিপদে। এগুলোকে তেমন একটা ছাড়ি না, বারান্দায় থাকে। তারপর ওই যে মাঝে মধ্যে একটু বাচ্চারা যদি ছেড়ে দেয়, তো সে এসে এইভাবে হামলা শুরু করে দেয় আর একটু আনন্দও পায়। তারপরও খেয়াল রাখি যেন এই ছোট ছোট বাচ্চাগুলো ব্যথা না পায়। যখনই ধরে সে হাতে নিয়ে নেয়, আমিও তাড়াহুড়ো করে ছাড়িয়ে নিয়ে নিই। আর আমার বাবাটারও মাশাআল্লাহ কি সাহস দেখুন, একটুও ভয় পায় না। সে যে কোনো পশু পাখি দেখলেই অনেক বেশি খুশি হয়, আগ্রহ নিয়ে তাদেরকে ধরতে যায়। প্রথম প্রথম একটু ভয় পায় অবশ্য, পরে আবার তা ঠিক হয়ে যায় মুহূর্তের মধ্যেই।